আল্লাহ তাআলা কোরআনে কারিমে যাকাতের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে যাকাত না দিলে শাস্তির ব্যাপারে কোরআনে কারিমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা কোরআনে কারিমেতে বলেন, والذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, স্বর্ণ এবং রূপা অর্থ সম্পদ জমা করে রেখে কিন্তু সেটাকে আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত দেয় না। নামাজ যেমন ফরজ, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কালিমা তৈয়বা পড়ে, 4টা করে কিন্তু একটা করে না, সেটা হচ্ছে যাকাতের মৌসুম আসলে অর্থ যদি 1 বছর থাকে নেশাব পরিমাণ মাল, অতিরিক্ত 1 বছর যদি তার কাছে থাকে তাহলে সে যাকাত দেয় না। সে জানে তার উপর যাকাত ফরজ হয়েছে, এতদ সত্ত্বেও সে যাকাত দেয় না। ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন তাকে শাস্তির সুসংবাদ শুনিয়ে দেন। নাউযুবিল্লাহ, তাকে শাস্তির সুসংবাদ শুনিয়ে দেন। শাস্তির বেলায় সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ এখানে সুসংবাদের শব্দ ব্যবহার করছেন, বাশশির, মুবাশশিরা, আপনি সুসংবাদ শোনায়া দেন যে অর্থ সম্পদ আমি আল্লাহ দিয়েছি, কিন্তু আমার জায়গায় সে খরচ করে না, এজন্য তার শাস্তি অবধারিত। কেমন শাস্তি হবে? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি সম্পদ দিয়েছি, সম্পদের মালিক হওয়া সত্ত্বেও নেশাব পরিমাণ 52.5 তোলা রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ, নগদ অর্থ, ব্যবসার মাল সবগুলো মিলাই রেখে যদি 52.5 তোলা রূপার পরিমাণের টাকা হয়, সে যদি যাকাত না দেয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, হাসরের ময়দানে তার এই সম্পদকে আমি আগুনে জ্বালাইব। কেমন আগুনে জ্বালাইব? দৃষ্টান্ত স্বরূপ আমাদের বাড়ি ঘরে মা বোনেরা আটা বানায়, রুটি বানানোর সময় গমকে গোলাকার করে, বাড়িতে রুটি বানানোর সময় কাই ধরে না? ধরে না? ধরে। তো এই কাইগুলারে মাখে, এরপরে একটা একটা করি কি করে গরম করে খোলার দেয়, যেটাকে বলা হয়। মৃত্যুশালীর সম্পদকে হাসরের ময়দানে এই কায়ের ন্যায় গোলাকার করবে, গোলাকার করে এটারে আগুনের কয়লার ভিতর গরম করবে, উত্তপ্ত করবে। ফি নারে জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম
ওয়াজুনুবুহুম ওয়াযুনুবুহুম, এটাকে গরম করে ওই যাকাত যে দেয় না তার কপালে, তার ফিটে, তার কোমরে সেক দিবে। আমরা কিতাবে পাইছি, আপনারা মুরব্বীরা জানেন, আগে নাকি একসময় গরুর জিহ্বায় সেক দিত। সেক দেওয়ার জন্য মানুষ গ্রামে গ্রামে যাইত, দাগ দিত, দাগ। এটা আমি কিতাবে পাইছি। তো এই কিতাবে আসছে তৎকালীন যুগে যেমন গরুকে জিহ্বায় না কোথায় দাগ দেওয়ার জন্য লোক থাকতো, বাড়িতে বাড়ি আসি ডাকতো। এই সম্পদশালীর এই সম্পদকে এভাবে গোলাকার করে মুখে, ফিটে, কোমরে দাগ দিবে। নাউজুবিল্লাহ। ওয়াজুনুবুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সম্পদগুলা বলবে যে এটা আমি ওই সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়াতে জমা করেছ। যদি তুমি যাকাত দাও, মনে করলে যে আমার সন্তান কি খাবে, আমার অর্থ কমে যাবে, এজন্য আজকে আমাকে গোলাকার করে তোমাকে সেক দিতেছে। হাদিসের ভিতরে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤدي زكاته مثل له يوم القيامة شجاعا أقرأ له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلحزمتيه ثم يقول أنا مالك وأنا كنزك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের স্পষ্ট বর্ণনা নিয়ে এসেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুতির লাহু ইয়াউমাল কিয়ামাহ শুজাআন। হাসরের ময়দানে এই দুনিয়াদার এই সম্পদগুলাকে একটা সাপে পরিণত করবে। নাউজুবিল্লাহ। কেমন সাপ? কিতাবের ভিতরে এসেছে, যেই সাপ বয়স বাড়তে বাড়তে চুলগুলা পড়ে গেছে, কপালটা খালি হয়ে গেছে, মাথা টাক হয়ে গেছে। এমন বিষাক্ত সাপ, বিষের কারণে তার মাথাটা টাক হয়ে গেছে। এই টাকলা সাপকে স্বর্ণগুলাকে সাপে রূপান্তরিত করে ওই সাপ পায়ের গোড়া থেকে পেঁচাইতে পেঁচাইতে এই চোয়ালে এসে, কপালে এসে তাকে ধর্ষণ করবে। তাহলে খুব ভয়ানক একটা বিষয়। হাজী সাহেব হজ করেছেন, দান সদকাও করেছেন, নামাজও পড়েছেন, নামাজ পাবন্দির সাথে নামাজ পড়েন, রোজাও রাখেন, হজও করেন, জিকির আজকারও করেন, সব ঠিক আছে, কিন্তু জাকাতের বেতলায় আসলে জাকাতটা দিতে চায় না। দান সদকাও সব কিছু করেন, কিন্তু হাজার দান আর 1 টাকা ফরজ, এটা সমান হবে না। আপনি এক জায়গায় 1000 টাকা দান করলেন, এটা হলো নফল, এটার কারণে আপনি সওয়াব পাবেন, কিন্তু জাকাত আপনার উপরে ফরজ। ওই জাকাত 1 টাকা যদি ফরজ থাকে, ওই 1 টাকার ফরজ জাকাত আপনি কি করতে হবে? আদায় করতে হবে। তো এখন প্রশ্ন হতে পারে, তবে দান সদকা কি বন্ধ করে দেব? না, দান সদকাও করতে হবে, সেটা আমার নাজাতের উসিলা। তবে যেটা ফরজ, নামাজ যেমন ফরজ, কি বলেন, নামাজ পড়া লাগবে না? লাগবে না? রোজা রাখা লাগবে না? লাগবে না? লাগবে। যাকাতটাও আপনি কি দিতে হবে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বখিল যারা, এই বখিলদের সম্পদ কাল কিয়ামতের ময়দানে তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। বখিল, কৃপণ, এদের সম্পদ সে যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে, তো সে খেয়ে যেতে পারবে না, দুনিয়াও খাইতে পারবে না,
আখেরাতও এগুলা তার গলায় পেঁচে দিয়ে হবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে যাকাতের আলোচনা গত সপ্তাহ করেছি। এই সপ্তাহ যাকাত না দিলে শাস্তি কি এই বিষয়ে আলোচনা করছি। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে যাকাত দিয়েছেন, যাদেরকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমরা লাখে ২৫০০ টাকা, বলেন কত? লাখে ২৫০০ টাকা করে বুঝে শুনে যারা হকদার খাওয়ার তাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করবে। এটা গেল যাকাতের আলোচনা। ২ নম্বর আলোচনা হচ্ছে সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর আপনার যে সন্তানটা ভূমিষ্ঠ হয় ওই সন্তানের যাকাত দিতে হয়। ভালো স্বাধীন ব্যক্তি যার কাছে ৫২.৫ তোলার রূপা কিংবা স্বর্ণ অথবা নগদ অতিরিক্ত সম্পদ, ব্যবসার মাল ইত্যাদি থাকে, প্রয়োজন ছাড়া ঋণদাতা ঋণ ছাড়া, ঋণদাতা কোটিপতি কিন্তু এর চেয়ে বেশি আছে সে তার ঋণ, তাহলে ঋণ মুক্ত হওয়া ছাড়া অতিরিক্ত থাকলে সে সদকাতুল ফিতর আদায় করতে হবে। যাকাতের বিধান হচ্ছে ১ বছর তার কাছে নেশাব পরিমাণ মাল থাকতে হবে, সম্পদ। আর সদকাতুল ফিতর মাসালা হচ্ছে ১ বছর না, উপস্থিত আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকলে আপনি সদকাতুল ফিতর আদায় করতে হবে। এই বছরের সদকাতুল ফিতর যদি আপনি গম কিংবা আটা দিয়ে দেন, তাহলে গম কিংবা আটার মাসালা হচ্ছে আপনার ৬৫ টাকা করে হিসাব করলে, একটা হিসাব জরিপ করছে যে ১১০ টাকা, বলেন কত টাকা? ১১০ টাকা, ২ কেজির চেয়ে কিছু কম। তো এই হিসাবে ১১০ টাকার নিম্নে। আর যদি আপনি জব দিয়ে দেন তাহলে ৩ কেজি ৩০০ গ্রাম, সেই হিসাবে আসছে ৫৯৫ টাকা। যদি কিশমিশ দিয়ে দেন তাহলে খেজুর, যদি খেজুর দিয়ে দেন তাহলে ৩ কেজি ৩০০ গ্রাম একটা হিসাব, সেই হিসাবে আসে আপনার ২৪০০ টাকা। ২৪০০ চেয়ে একটু বেশি। আর যদি আপনি কিশমিশ দিয়ে দেন তাহলে হবে ২৬০০ টাকা। ২৬০০ টাকার চেয়ে একটু বেশি। আর যদি পনির, একটা পনির আছে যেটা ওই যে দুধের মাখনের পরে যেটা করা হয়, সেটা যদি আপনি করেন তাহলে ২৬০০ টাকার চেয়ে বেশি। আর লাস্টে যেটা পনির দিয়ে করা হয় সেটা হচ্ছে ২৮০৫ টাকা। কত টাকা? ২৮০৫ টাকা। নিম্ন যারা আছেন তারা দিবেন ১১০ টাকা।